অন্যান্য মুসল্লিরা ডাক দিয়ে বলেন, ওগো আমিরুল মুমিনিন, একজন যুবক কোনদিন নামাজে আমরা দেখি নাই, আজকে মাগরিবের নামাজের সময় তাকে দেখতে পাইলাম। নামাজ শেষ করে আমরা সবাই বের হয়ে আসছি মসজিদ থেকে, কিন্তু এই যুবকটা বের হয় না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা গিয়ে দেখো যুবক কেন বের হয় না। কিছু সংখ্যক নবীজির সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে প্রবেশ করে দেখে যুবক চোখের পানি ছেড়ে কান্দে, হাতের আঙ্গুলে কামড়ায় আর বলে, আহারে জীবনে কি করলাম, আহারে কি করলাম, কি করলাম, কি করলাম বলে শুধু কান্দে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা কিরে আল্লাহর বান্দা এইভাবে কান্দোস কেন? যুবক ডাক দে বলে, আমি আমার জীবনে যা অপরাধ করেছি এইগুলির কথা আমার মনে পড়ে গেছে। হায়রে আমার জীবন, আমি আমার জীবন এত নিচে নিয়ে গেছি, জাহান্নামের লাকড়ি আমার জন্য আল্লাহ জান্নাত বানায়া বানায়া আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে আমাকে দাওয়াত করে রাখছি, আমি আমার মাওলাকে ভুলে গিয়েছি। অশ্লীল ওয়াহেতু কাজের সঙ্গে আমি জর্জরিত হইয়া আমি আমার জীবন, আমি আমার জৈবন সব বরবাদ করে দিলাম। আমিরুল মুমিনিনের কাছে মুসল্লিয়ানি কেরাম ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, যুবকের জীবন যৌবনের ইতিহাস আমরা শুনলাম, কিন্তু সে মসজিদে বের হয় না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাইয়া বললেন, যুবক রে, তোর মূল কথা, আসল কথা আমার কাছে বল। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দা ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, মহান আল্লাহ আমাকে মাফ করবো নি গো, আমার আল্লাহ আমারে ক্ষমা দিব নি। চোখের পানি ছেড়ে ছেড়ে ওই যুবক যখন কান্দে, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, আরে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালামে পাকের মধ্যে ওয়াজ করে দিছি, আল্লাহ বলেছে, নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআনে আল্লাহ বলে দিয়েছে, মহাপাপাচার পাপিষ্ঠ আল্লাহর দরবার থেকে যেন দূরে সরে না যায়। আল্লাহর দরবার থেকে দূরে সরতে আল্লাহ না করেছে, আল্লাহ বলেছে গুনাহ হয়ে গেছে, এর থেকে যদি তওবা করতে পারো, আল্লাহকে ভয় করে কাঁদতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ তাআলা জীবনের যৌবনে রাতে দিনে যত গুনাহ, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। তবে খাঁটি তওবা করতে হবে, তওবা নাসুহা, সঠিক তওবা, যে অতীতে বর্তমানে যা গুনাহ হয়ে গেছে তার থেকে লজ্জিত হবে, আর ভবিষ্যতে গুনাহ করবে না, অঙ্গীকার করবে আল্লাহর সাথে, ইচ্ছা করে কোনো গুনাহ করবে না। এমনি যুবক বিস্তারিতভাবে ঘটনা বলল, আমি তো এক যুবতীরে ওই মরুভূমি পথে তারে দাঁড় করে আসছি, সে মুসলমান,
বুরকা পরিধান করে আসছে, কিন্তু যুবতী বলেছে আমি যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে। ঘটনা বলার পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবককে ডাক দিয়ে বলে, মুসলমান হয়ে থাকলে ওয়াদা কোনোদিন সীমা লঙ্ঘন করবে না, ওয়াদা খেলাফ করবে না। যুবক পরীক্ষা করার জন্য ওই মসজিদ থেকে বের হইয়া যে যুবতী মেয়েটার দাঁড় করে দিয়ে গেছিল, ওই যুবতীর কাছাকাছি আইসা দেখি যুবতী যেখানে দাঁড়ানো এখনো সে দাঁড়িয়ে আছে। যুবতীর অনেক দূর থেকে ডাক দিবেন, যুবতী আমারে ক্ষমা করবিনি গো, আমাকে ক্ষমা করে দাও যুবতীরা, আমি আমার যৌবনের জীবনে যত গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইছি, আল্লাহর কাছে তওবা করেছি, আর গুনাহ করব না। যুবতীরা আমি চেয়েছিলাম তোর সাথে আমার মনের বিলাস মিটাবো, কিন্তু মনের বিলাস মিটানোর আর প্রয়োজন নয়, আমি আমার মাওলাকে চাই, আমি আমার মাওলাকে কেমন করে পাবো আমি সেই দিকে যাব। যুবতী কলঙ্কের দাগ লাগানোর জন্য আমি তোকে চেষ্টা করেছিলাম, কিন্তু তুই যে বলেছিলি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথা পরে আমার হৃদয়টা কেমন যেন পরিবর্তন হইতে শুরু করলো। আরে যুবতী, তোরে বাড়ি পর্যন্ত পৌঁছাইবার জন্য আমার পক্ষ থেকে রাখাল আর কোনো কামলা লোক আমি দিতে রাজি না। তোর বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি যুবক তোর পিছনে পিছনে আমি তোর পাহারাদার হইয়া আমি তোর বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে রাজি। আল্লাহু আকবার বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও। ওই আল্লাহওয়ালি যুবতী মেয়ের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কারণে যুবতী মেয়ের জবানে বের হয়ে গেল ইত্তাকুল্লাহ, বান্দা আল্লাহর ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল্লাহওয়ালি যুবতীর মেয়ের মুখ দিয়ে বের হইছে, ওই বের হওয়ার ধাক্কাটা যুবকের অন্তরে লেগে গেছে, আল্লাহ পাকের মায়া লেগে গেছে, আল্লাহ তার অন্তরে আল্লাহ পাকের নূর ডাইলা দিছি, হেদায়েত দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ।